1934 সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল মিশর, কিন্তু জয় ছিল না একটিও। প্রায় এক শতাব্দীর সেই আক্ষেপ অবশেষে ঘুচল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত পারফরম্যান্সে স্মরণীয় জয়ের স্বাদ পেল মোহাম্মদ সালাহ দল। বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হতেই মাঠ দখলে নেয় নিউজিল্যান্ড। ম্যাচের 15 মিনিটেই মিশরীয় সমর্থকদের স্তব্ধ করে দেয় অল হোয়াইটস। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন, ক্লিয়ারলি বাংলাদেশি। ডান প্রান্ত থেকে উড়ে আসা দুর্দান্ত ক্রসে চমৎকার হেডে বল জালে জড়ান ডিফেন্ডার ফিনসারম্যান। 1-0 গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যায় সালাহ মিশর। তখন স্টেডিয়ামের সমর্থকদের মনে একটাই প্রশ্ন, বিরতির পর কি ঘুরে দাঁড়াতে পারবে ফারাওরা? দ্বিতীয়ার্ধেই খোলস ছেড়ে বের হয় মিশর। ম্যাচের 58 মিনিটে ডান প্রান্ত থেকে মোহাম্মদ হানির ক্রসে বক্সে ছো মেরে লাফিয়ে ওঠেন মোস্তফা জিকো। মাটিতে বাউন্স খেয়ে বল সোজা নিউজিল্যান্ডের জালে। 1-1 গোলের সমতায় ফেরে মিশর। উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। সমতায় ফিরেই থামেনি ফারাওরা, আক্রমণের ধার বাড়ায় আরো। ম্যাচের ঠিক 67 মিনিটে ইজিপশিয়ান কিং ম্যাজিক। প্রথম গোলের নায়ক মোস্তফা জিকোর পা থেকে বল পান মোহাম্মদ সালাহ। সেই চেনা বাঁকানো শটে পরাস্ত করেন নিউজিল্যান্ডের গোলরক্ষককে। ম্যাচের 83 মিনিটে ট্রেজেগের গোলে 3-1 ব্যবধানে এগিয়ে যায় মিশর। এরপর আর কোনো পাত্তাই পায়নি নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ফারাওরা। এই জয় বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর পথে এগিয়ে গেল মিশর, আর নিউজিল্যান্ডের জন্য কঠিন হয়ে গেল যাত্রা। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।